কিছুক্ষণ আগে আমি এখানে একটা ফিশ কট পেতে গিয়েছিলাম, এসে দেখি আমি তো একদম অবাক। এখানে 2টা মাছ ধরেছে আমার ফিশ কটের ভিতরে। আমি তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছি। এই যে দেখেন, একদম চকচকে 2টা পুঁটি মাছ, এত ভালো লাগতেছে দেখতে। আমার মিনি কিচেনের জন্য আজকের তো একটা আয়োজন হয়ে গেল। যাক, আমি ভেবেছিলাম এটাতে মাছ ধরবে না, এটার ভিতরে আমি একটু খাবার দিয়ে তারপরে পুকুর ঘাটে রেখে দিয়েছিলাম। ওরা ভিতরে এসে ঢুকে বসে আছে, আর বেরোতে পারেনি। তো দেখেন, আমি এখন এগুলোকে সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিব। আজকে আমার মিনি কিচেনে এই 2টা রান্না হবে। তাজা মাছ দেখতে কার না ভালো লাগে। আবার অনেকে আছে, আমি মাছের ভিডিও যখন আপলোড করি তখন বলে, আল্লাহ কিভাবে এই ছোট ছোট মাছগুলোকে কেটে ফেললো। এরপর যখন আমি কোয়েল পাখির ভিডিও আপলোড করি, কোয়েল পাখি রান্নার ভিডিও, বলে আল্লাহ এই ছোট্ট পাখিটাকে খেয়ে ফেললো। এগুলা কি ভাই, তোমরা কি ভেজিটেরিয়ান? মানে তোমরা শাকসবজি ছাড়া কিছু খাও না? এমন এমন ভাব নেয়, মনে হয় যেন ওরা ভেজিটেরিয়ান, বা আমি কোনো বাইরের কান্ট্রিতে এরকম কিছু করতেছি, বা বাইরের কান্ট্রির মানুষ এসে আমাকে এগুলো বলতেছে যারা বাইরে ভেজিটেরিয়ান আছে, ওরা শুধু শাকসবজি খায়, কোনো মাছ মাংস খায় না। ওদের মতো কথা বলে আসে। মানে আমি বুঝি না এরকম কেন মানুষ। তো আমি এখন মাছ দুটোকে সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে নিচ্ছি। আবার কেউ বলেন না এই ছোটো ছোটো মাছগুলোকেও এখন রান্না করে খেয়ে ফেলবে। এইগুলো শুনলে কেমন লাগে ভাই। তো এখন আমি চলে আসলাম ইয়ে করার জন্য, এগুলোকে ম্যারিনেশন করে নিব আগে। কি বলে, হলুদ তারপরে লবণ দিয়ে এগুলোকে আমি আগে ম্যারিনেশন করে নিচ্ছি। আল্লাহ, ইদানিকে আমি যেন কথাই বলতে পারতেছি না। মানে আগে তো ভয়েস ওভার করতে আমার মুখে একদম কথা আটকাতো না, আমি সারাক্ষণ বকতাম ভিডিওতে, শুধু আমি পটল পটল করতাম। অনেকে আবার কমেন্ট করতো, আপু তুমি তো অনেক কথা বলতে পারো। ভাই এখন আমি আর পারি না, এখন জানি কেমন মুখে কথা আটকায়। এই যে আমি এখন মাছ দুটোকে সুন্দরভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। তো তোমরা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ সবাই একটু কমেন্ট করে যেও কোন জায়গা থেকে কে কে দেখছো, কোন অঞ্চল থেকে দেখছো। আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ি। এই যে দেখো, আমি মাছটা ভাজি করতে দিয়েছি, ওটা কিভাবে সোজা হয়ে উপরের দিকে ঠেলে গেছে। এটা কি ভাই? আমি তো হাসতে হাসতে এটার অবস্থা থেকে আমি এটাকে নামিয়ে দিচ্ছি, আর এটা ঠেলে উপরের দিকে উঠে যায়। এই যে দেখো, আবার উপরে উঠে গেছে। কি একটা অবস্থা, আল্লাহ। এখন আমি আরেকটা মাছ ওটার ভিতরে দিয়ে দিব। 2টা আলাদা আলাদা করে ভাজতে গেলে একটু হ্যাসেল হয়ে যাবে, এজন্য 2টা একসাথে ভেজে নিচ্ছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে কে কোন জায়গা থেকে দেখতেছো, প্লিজ একটু কমেন্ট করো। আমি মানে দেখতে চাই আমার ভিডিও কারা কারা দেখো। আর বাইরের কান্ট্রি থেকে যদি কেউ দেখো, যারা প্রবাসী আসো, তোমরা একটু কমেন্ট করবা। বাইরের কান্ট্রি থেকে ভিডিও দেখলে নাকি ওই ভিডিওগুলোতে ইনকাম ভালো আসে। তোমরা একটু কমেন্ট করো, হ্যাঁ, কে কে বাইরের কান্ট্রি থেকে দেখছো। আর এই যে দেখো, আমি এখন মাছগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি।